কিন্তু এই স্বামী ছাড়িয়া তুই যদি একটু কমও খাইতি ওই সন্তানটার মোট দিক তাকাইয়া আব্দুল্লাহ বাবা কিন্তু অনেক কাজ জানে, কারেন্টের কাজ জানে, তারপর তার অনলাইনের ওই মেশিন হারে বড় বড় মেশিন সেই কাজ জানে। একটা মেশিন সারিয়ে দিলে 70,000 80,000 টাকা পায়। তারপর পাশাপাশি ম্যান পরে ব্যবসা করে। তারপর বরগুনা বাজারে কুড়েমের দোকান আনলে তুই থাকতি ছেলেটা নিয়ে কম খাইতি না, তুই না আসলে তোরা তুই না থাকলে তো কম খাইতি, তবুও তো ওই ছেলেটা লই আমাদের আব্দুল্লার বাপের লাগে থাকতি। আইস তোরে পৃথিবীতে সব আইসে নে, আইস ব্লগার হইছো, ইউটিউবার হইছো, তো মানুষ কত খারাপ কথা কয়, নামাজ নাই কালাম নাই, চুল মেলা দিয়া পুরুষের সাথে চুমাচুমি করিয়া। তারপরে এই একটা মানুষ জাগো আইস ঘরে রাখলে আব্দুল্লাহ ঘরে রাখলে খাইলাস, তারাও তার বিপরীতে ইয়ে দাঁড়াইলে দরকার ছিল কি? ওই ছোটো বাচ্চাটা 3 বছরের বাচ্চাটা আব্দুল্লাহর অভিশাপই আছে এতদূর। আজ যেই বাচ্চা মায়ের ভালোবাসা পাওয়ার কথা 7 বছর পর্যন্ত, সেই ছেলে মায়ের ভালোবাসা 3 বছর বয়সে সেই সময় বঞ্চিত করছে। তাই আল্লাহ কি আর নিয়ে শোনো মুখের দিক তাকাইলে ছোটো আব্দুল্লাহর মায়া কিন্তু করে। কালকের আমি কই আব্দুল্লাহর আব্বুর সাথে যে তোমার সাথে যদি ও থাকতে তুই কম খাইতি। আমার খালা শাশুড়ি আছে, সবাই আমরা কোয়া কই করি যে এরকম চলে আইসি, আমরা সবাই চলেছিল, তুই কম খাইতি। তবুও তো আব্দুল্লাহর বাবাই কোনো মাইয়েদের সাথে কথা বলে না, বিড়ি খায় না, সিগারেট খায় না, গাঁজা খায় না, কিচ্ছু খায় না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। যেরকম আমরা আলহামদুলিল্লাহ আমরা যেরকম আল্লাহ রাখছে, যদি আমরা একটু ভাত কম খামো, ভাত লাগলে একটু না খাইয়ে থাকবো, তবু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তুই আজ প্রথম স্বামী আব্দুল্লাহর বাপের যাই ছোটোকালের বিয়ে, আর আব্দুল্লাহ বাবার থেকে 22 বছর বয়স, ওই সময় ওর বিয়ে করছে। আর ওর সময় 14 বছর বয়স, 14 সালে বিয়ে হয়েছে, 2000 সালে জন্ম। তাই ছোটোকালের বিয়ে, একটা আল্লাহ ছেলে দিয়েছে, কত সুন্দর একটা মাসুম বাচ্চা দিয়েছে। যখন কইছে যুদ্ধ খামো, তখন বলছে আমি যুদ্ধ খামো, যখন বলছে আমি ঢাকায় যাবো, যখন বলছে আমি বরগুনা যাবো বরগুনা। আব্দুল্লাহর আব্বু কিন্তু যথেষ্ট পরিমাণে ওরে ভালো পাইছে, এখনও মাঝে মধ্যে মনে করে। আর সেই স্বামীরে কান দাইয়া ডিভোর্স দিয়া তারপর তালাক পাঠাই দিয়া আহাদের লগে বিয়ে বউ। আইস আহাদ কি ভালো ফ্যামিলির পোয়া, কি দেখায় ওর ভিতর। আজ দিন দিন মানুষ কত খারাপ কথা বলে। ওই ছেলেটারও আজ ওর উচিলে তিসের উচিলে আজ আব্দুল্লাহ বড় কথা বলতে পারে না, তোর মা ইয়ে, তোর মা ইয়ে, তোর নানি ইয়া, ওটারও মনটা ছোট হইয়া যায়, আব্দুল্লাহর আজ মনটা ছোট হইয়া যায়। এতদূর লাগে পড়াই ধরে কম খাইতি, তবু প্রথম স্বামী লইয়া। হ্যাঁ আমারও তো প্রথম স্বামী। আমি আজ পর্যন্ত আমার কপাল, আমি বাড়ি করছি, ঘর করছি, দুয়ার করছি, আল্লাহ ছেলে দেশে মেয়ে দেশে আমার আল্লাহ রাখে নাই, আমি থাকতে পারি না আমার কপালে। কিন্তু আজ পর্যন্ত তো আমি আর আব্দুল্লাহ বাবার দোষ বলি নাই। আইস আমি যা বড় আব্দুল্লাহর বাবার বাড়ি যা করে তুইছি, আমি যদি এখন যাই না, আমি যদি আমার আব্দুল্লাহ আফসানার নিয়ে এখন যদি আমি যাই না, এই মিডিয়া জগতে বলছি, আব্দুল্লাহর বাবা আমার কোনোদিনও বলবে না তুমি আসছো কেন, কারণ আমি সেই করে থুয়েছি। কিন্তু আব্দুল্লাহর আম্মু হিসেবে বলতাম, আইস তুই আব্দুল্লাহ বাবার ঘরে কম খাইতি, তবুও তো ভালো থাকতি। মানুষে মন্দ কথা বলতে নেই, হতিন নিয়ে খেলা, স্বামী নিয়ে খেলা, এগুলো কেমন একটা। আর আব্দুল্লাহর আম্মু হিসেবে তোমাকে আমি অনেক রাগারাগি করি, এরাও সত্য, কিন্তু কেউ রে আর ঘরে জায়গা দিও না। স্বামী স্ত্রী মিললে আমি একদিন আগেও একটা ব্লগে বলছি যে মানুষ ব্লগ করে না, ইউটিউবে মানুষ মিডিয়া জগতে আসে না, মিডিয়া জগতে আসলে মানুষ স্বামী স্ত্রী ব্লগ করে না, রান্নাবান্না ব্লগ করে না, মানুষ লইয়া দিন দেশ দিয়া আজ যাকে খাওয়াইছো পড়াইছো তারাই আজকে মিডিয়া কি এসে বলছে। আমার তো কষ্ট লাগে ওই ছোট আব্দুল্লাহ মোহটিক থাকাইয়া, তোর মাই ইয়া, তোর মাই যে বেড়ার লাগে বিয়ে বইছে সেই বেড়াই ইয়া, আজ পোয়াড়ায় সমাজে লাঞ্ছিত। যাই হোক, ভুল হইলে আমার মাফ করে দিয়েন। জীবনে তো ওই বিয়ে হয়েছে আর 3.5 বছর, 2022 সালে জুন-জুলাইতে বিয়ে হয়েছে। আর আব্দুল্লাহর বাপের 2022 সালে জানুয়ারিতে তখন দিয়ে আসছেন। সব মিলে গিয়া ভালো হওয়ার চেষ্টা করেন, নামাজ কালাম পড়েন ঠিক মতন, বুয়াটা আব্দুল্লাহর দিক তাকাইয়া তারপর ওয়ার মুখের দিক তাকাইয়া ভালো হইয়াছেন। একটা মানুষ তো ভালো বলে না যে 100 মানে যদি 50টা মানে ভালো বলতে, মানুষের ভালো মন্দ মিলেই জীবনে। যেমন আমি ব্লগ করি, আমার ভালোকে ওই মন্দ আলহামদুলিল্লাহ। আমার আর আব্দুল্লাহর আব্বুর ব্লগে আমাকে মনে হয় 100 জনের 2-3টে কমেন্ট, যেগুলো টিচার চামচাগিরি করে ওইগুলো মাঝে মধ্যে খারাপ কমেন্ট করে, এছাড়া আমাদেরকে কেউই খারাপ কমেন্ট করে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। দাদু বইলে মাফ করে দিও। কিন্তু আব্দুল্লাহ আমার কাছে আছে, কে একটু কমেন্ট করে জানাবো আমার কাছে ভালো আছে না। ওই ফ্যামিলিতে অস্থির বস্তি ফ্যামিলিতে গেলে আব্দুল্লাহ ভালো থাকতে। আমার হেকে বললাম, আমাদের যদি 50টা মামলা দেয় তবু আব্দুল্লাহরে দিমু না, আব্দুল্লাহরা দিমু, আব্দুল্লাহর যাই যেন বরগুনা যাই দেখে তো মা সন্তানের দেখবে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ওই ফ্যামিলিতে জীবনও আব্দুল্লাহরে দিমু না। আমি পেডে না রাখছি, কিন্তু আমি তার চাইতে বেশি অধিকার এখন আমার, তিসার চাইতে বেশি অধিকার আমার, কারণ আমি আব্দুল্লাহরে দেখি। আব্দুল্লাহর বাবা যদি আব্দুল্লাহর পিছিয়ে 5 টাকা খরচ করে, আমি হাফসা 20 টাকা খরচ করি আব্দুল্লাহর পিছিয়ে। ঠিক আছে, আব্দুল্লাহরে দিমু যখন বড় হইবে, 13-14 বছর বয়স হবে, যখন সন্তান ভালো মন্দ বুঝবে, তখন ওর মার কাছে চলে যাবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই মুহূর্তে আমি জীবনও আব্দুল্লাহর ওই ফ্যামিলিতে দেবো না, ওই অস্থির ফ্যামিলিতে আর বস্তি ফ্যামিলিতে জীবনও আমি দেবো না। কারণ আমার পোয়াটা ওই জায়গায় গেলে আমার ছেলে আব্দুল্লাহ নষ্ট হয়ে যাবে। তিসার ছেলের সাথে কি আছে, আমি পেটে না রাখছি, তার সাথে আমার অধিকার বেশি এখন। কারণ ও পালছে 3 বছর, আমি পালছি 2.5 বছর। ঠিক আছে, আমি আমার আফসানা আব্দুল্লাহ আফসিনের যে চোখে দেখি, আর তার সাথে আমি বেশি জানি, আর বাবাই জানি। আমি কিন্তু আর শাসনও করি, মাঝে মধ্যে আমি অনেক রাগও করি, কারণ আমি মা হিসেবে যতটুকু দেখতাম ততটুকু পালন করি। কিন্তু আব্দুল্লাহ যদি কোনোদিন খারাপ হয়, আর মায়ার নানি বা ছেলে খারাপ হবে, কিন্তু কখনো আব্দুল্লাহ আমার কাছে থাকলে কখনো আব্দুল্লাহ খারাপ হইবে না ইনশাল্লাহ। আরে টাইট দিয়ে দেবো জানুয়ারিতে, এমন টাইট দিমু, লেখাপড়া এমন টাইট দিমু, আরে ও স্যাপ হবে ওর জীবনেও। আল্লাহ যদি আমার কবুল করে ইনশাল্লাহ, জানুয়ারি ধরে এমন মাদ্রাসায় দিমু জানো। এখন তো মোবাইলের একটা নেশা আছে, ছোটো মানুষ মোবাইল দেখে, কিন্তু ওইটাও